হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইজোইক। আপনারা কেন ইজোইক ব্যবহার করবেন এবং ইজোইক ব্যবহার করার আপনাদের স্পেশালিটি কি, বা ইজোইক ব্যবহার করে আপনারা কিভাবে প্রফিটেবল হতে পারেন এবং এটসেট্রা এটসেট্রা এভরিথিং আমি এই ভিডিওতে আলোচনা করব। সো মেইনলি যাদের ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স থেকে রিজেক্ট খেয়েছে লো ভ্যালু কন্টেন্ট এবং ইটসেট্রা অনেক কারণে প্রাইভেসি পলিসি ভায়োলেশনের জন্য অনেক কারণে কিন্তু অ্যাডসেন্স থেকে রিজেক্ট পান। অ্যাজ এ বিগিনার হিসেবে ব্লগার, আপনারা যদি ব্লগার হয়ে থাকেন, বিগিনার ব্লগার, সো আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটটা থেকে কিছু আর্নিং করতে চান। আপনার প্রথমত আপনাদের ওয়েবসাইটে কোনো ট্রাফিক নাই এবং জিরো ট্রাফিক অনুযায়ী অ্যাডসেন্স কিন্তু বেস্ট অ্যাপ্রুভ দেয়, কিন্তু ইজোয়েক ইজোয়েকেও কিন্তু জিরো ট্রাফিকে অ্যাপ্রুভ দেয়। সো ইন পাস্ট 2022 সালের জুন মাসের আগে কিন্তু আপনাদের ইজোয়াইকে 10,000 পেজ ভিউ ছাড়া জয়েন হতে পারতেন না, কিন্তু ইন দিস 2023 বা 2022 সালের জুন মাসের পর থেকে আপনারা কিন্তু ইজোয়াইকে জিরো ট্রাফিকেও জয়েন হতে পারবেন এবং লিটারেলি জিরো ট্রাফিকে জয়েন হয়েও অ্যাক্সেস নাও প্রোগ্রামের মাধ্যমে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। এবং আপনাদের যদি বিজ্ঞানে হয়ে থাকেন, আপনাদের যদি ওয়েবসাইটে প্রতিদিন 150, 60, 70 করে যদি পেজ ভিউ হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ইজোইক আর্নিং দিয়ে থাকে। এবং মোস্ট অফ দ্য টাইম আপনাদের ইজোইকে যদি ইউএসএ বেস ট্রাফিক এসে থাকে এবং 100 করে ট্রাফিক যদি আপনাদের ওয়েবসাইটে ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো পরিমাণ একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। মোস্ট অফ দ্য টাইম আপনাদের এসইও করতে করতে অনেক সময় লেগে যায় এবং ওয়েবসাইট রেডি করতে করতে অনেক সময় লেগে যায়। এক্ষেত্রে কিন্তু অ্যাডসেন্সে একটা টাকাও ইনকাম হয় না। ইভেন আপনারা যদি অ্যাডসেন্স ইউজ করে থাকেন অ্যাজ এ বিগিনার হিসেবে, এসইও করছেন এবং আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসছেন, সেক্ষেত্রেও কিন্তু অ্যাডসেন্সে অ্যাড লিমিট পড়ে যায়, যেটা কিন্তু ব্লগারের জন্য খুবই একটা বার্গেনিং একটা বিষয়, খুবই খারাপ একটা বিষয়। কারণ সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর্নিং করার কোনো ওয়ে থাকে না। সেক্ষেত্রে ইজোইক কিন্তু বেস্ট। আপনাদের ওয়েবসাইটে যে ধরনের ট্রাফিকই আসুক না কেন, হিউম্যান হইতে হবে এবং যদি একটু ইনভ্যালিড হয়, সেক্ষেত্রেও কিন্তু ইজোইক কোনো সমস্যা করে না বা ইজোইকে কোনো অ্যাড লিমিট নেই। যদি বট ট্রাফিক হয়ে থাকে, কিন্তু ইজোইক এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন এবং বট ট্রাফিক হইলে পরে আপনাদের ওয়েবসাইটে কিন্তু 6 মাসের জন্য তারা অ্যাড দেখানো বন্ধ করে দেবে। যদি হিউম্যান বেসড ট্রাফিক হয়ে থাকে, যদি একটু হলেও ইনভ্যালিড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডসেন্সের মতন তারা খুব সহজে অ্যাড লিমিট বা কোনো রকম কোনো স্টেপ তারা গ্রহণ করে না বা পদক্ষেপ তারা নেয় না। এবং এখানে আরেকটি প্রশ্ন হলো, ইজোইক কিভাবে আপনাদের হেল্প করবে, ইজোইক কিভাবে ইনকাম করে, কিভাবে কি? সো মোস্ট অফ দ্য টাইম ইজোইক কিন্তু একটি এআই, ইজোইক কিন্তু একটা অ্যাড নেটওয়ার্ক নয়। ইজোইক কিন্তু ইন্টেলিজেন্ট টেকনোলজি ফর এক্সেপশনাল কন্টেন্ট। তার মানে হলো এআই বেসড ইজোইক, যেটা খুবই বুদ্ধিমত্তার সহজে টেকনোলজি ব্যবহার করে আপনাদের গুড কোয়ালিটি কন্টেন্ট বা হাই কোয়ালিটি কন্টেন্ট, ভালো মানের যেগুলা ব্লগ পোস্ট বা লেখালেখি, সেগুলোর উপর কিন্তু তারা খুব নজরআন্দাজ করে এবং তারা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। যদি অ্যাজ এ বিগিনার ব্লগার হয়ে থাকেন, তারা ভালো পরিমাণ ইনকাম দিয়ে থাকে। তারা কিন্তু সিপিএম বেসড কাজ করে, সিপিসি বেসড কাজ করে। সিপিসির কারণেই কিন্তু তাদের সিপিএমটা হাই হয়। এজন্য ইজোইক অনেক বেশি সিপিএম দিয়ে থাকে। সো এখানে যদি আমরা গুগল করে দেখি, তাহলে যদি লিখি ইজোইক ভার্সেস অ্যাডসেন্স হুইচ ইজ বেস্ট, সো এখানে কিন্তু অল দ্য ওয়ে ফার্স্ট অফ অল আসবে, প্রথমত আসবে ইজোইক ইজ ওয়ে বেটার দেন অ্যাডসেন্স। এর মানে হলো ইজোইকটা অ্যাডসেন্স থেকে অনেক বেশি ভালো। সো এখানে লেখা আছে ইউ ক্যান মেক মোর মানি উইথ ইজোইক দেন অ্যাডসেন্স। অ্যাডসেন্স ব্যতীত আপনি যদি ইজোইক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা অনেক বেশি ইনকাম করতে পারবেন। ইফ ইউ হ্যাভ লেস দেন 10,000 মান্থলি পেজ ভিউ, ইজোইক স্টিল গিভ ইউ অ্যাক্সেস টু হাই কোয়ালিটি অ্যাড পার্টনার অ্যান্ড টুলস টু বেটার রান ইউর ব্লগ। আপনাদের যদি 10,000-এর কমও পেজ ভিউ হয়ে থাকে, আমি আগে বলছি 10,000 কমে পেজ ভিউ হয়ে থাকলেও আপনারা কিন্তু তাদের হাই কোয়ালিটি অ্যাড পার্টনারের সাথে জয়েন হতে পারবেন এবং অনেক ধরনের টুল ব্যবহার করতে পারবেন অ্যাক্সেস নেওয়ার মাধ্যমে। সো ইজোইক এবং অ্যাডসেন্স দুটো মিলিয়েও কিন্তু অনেক ধরনের অনেকভাবে প্রফিটেবল হওয়া যায়। সেটা হলো ইজোইকের মধ্যে একটা টুল আছে যেটাকে বলা হয় ইজোইক অ্যাডসেন্স ইন্টিগ্রেশন। সো ইজোইক করে কি, ইজোইকের যদি আপনি লগ ইন করেন এবং ইজোইক ফুল অ্যাপ্রুভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজোইকের মাধ্যমে অ্যাডসেন্স ইন্টিগ্রেশন করতে পারবেন। ইজোইকে অ্যাডসেন্স মাইগ্রেশন নামে একটা অপশন থাকে, সেখানে যাওয়ার পর এই অ্যাডসেন্সের মেইল এবং অ্যাডসেন্সের পাসওয়ার্ড
হয়তো দেয়া লাগে বা নাও দিতে হয়। ইজোইকে জাস্ট মেইল দেওয়ার পর একটা ইনভিটেশন লিঙ্ক আপনাদেরকে সেন্ড করা হবে। আপনাদের মেইলের মাধ্যমে সেটা পেয়ে যাবেন এবং অ্যাকসেপ্ট ইনভিটেশনের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে Google AdSense কে Ezoic এর সাথে লিংক করতে পারবেন। এবং এটা লিংক করার মাধ্যমে হয় কি, Ezoic এবং AdSense খুব ভালো মতন কাজ করে। আরেকটা বুস্ট করে যে Ezoic এবং AdSense ইন্টিগ্রেশনের মাধ্যমে Ezoic যদি আপনাদের ওয়েবসাইটে লাগানো থাকে এবং AdSense এর অটো অ্যাড অন করা থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার হয়। আপনার যদি অটো অ্যাড নাও অন করা থাকে, কিন্তু Ezoic এর স্নিপেটের মাধ্যমে Ezoic এর যে কোডগুলো আছে, সেই কোডের মধ্যে আপনারা যদি AdSense এর কোডগুলো ঢুকিয়ে এবং আপনাদের ওয়েবসাইটে সেট করেন, সেক্ষেত্রেও কিন্তু এটা ইন্টিগ্রেশনের কাজ করে। সো আপনাদের আরো খুলে বা বিস্তারিতভাবে বলতে গেলে, এখানে আমরা একটা ওয়েবসাইট ড্র করি। সো পেন টুলটা আমরা নিয়ে নিই। এখানে পেন টুলটা আমরা নেব, ওকে, পেন টুলটা নিই। নর্মাল কালারের মধ্যে আমরা নেব কালার ড্রাগ। সো এখানে আমরা একটা ওয়েবসাইট আঁকি। সো এখানে জাস্ট একটা সিম্পল ওয়েবসাইট, আমার অঙ্কন অতটাও ভালো হবে না, আই থিঙ্ক সো। সো এখানে আপনাদের নেভিগেশন বার, এখানে একটা ওয়েবসাইটের নেভিগেশন বার থেকে এখানে টেবল অফ কন্টেন্ট থাকে, এটা টেবল অফ কন্টেন্ট। এখানে কিন্তু একটা সাইড বার, সাইড বারের মধ্যেই কিন্তু অ্যাডগুলা সাজানো থাকে। তো এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, এখানে অ্যাড, এখানে একটা অ্যাড, এখানে টেবল অফ কন্টেন্ট, এখানে কিন্তু আপনাদের ওয়েবসাইটের লোগো, আর এখানে কিন্তু একটা অ্যাড। এটা হলো টেবল অফ কন্টেন্ট। এখানে কন্টেন্ট। সো এটা হলো নেভিগেশন বার, যেটাকে বলি আমরা নেম বার। ওকে, সো এটা নেবার। সো আপনাদের ওয়েবসাইটে কিন্তু Ezoic ইন্টিগ্রেশন করা আছে। এখানেও একটা অ্যাড, এখানেও একটা অ্যাড, এখানেও একটা অ্যাড। সো এখানে আপনাদের ইউজার আসবে, আপনাদের কন্টেন্টটা পড়বে। সো ইউজারের এনগেজমেন্টের উপরে এবং ইউজারের বিহেভিয়ারের উপর নির্ভর করে Ezoic কিন্তু অ্যাডগুলো প্লেস করে থাকে। সো এখানে যদি Ezoic অ্যাড থাকে, Ezoic অ্যাড থাকে এবং AdSense এর সাথে ইন্টিগ্রেশন করা থাকে, সেক্ষেত্রে আপনাদের Ezoic AdSense এর কাছে কল দিবে যে, বাপু তোমার কাছে কি এখানে এত মানের বা হাই কোয়ালিটি কন্টেন্টের ভেতর হাই অ্যাড কি আছে, বা হাই সিপিসি বা হাই সিপিএম এর অ্যাড কি আছে তোমার কাছে? যদি অ্যাডসেন্স বলে হ্যাঁ আছে, তাহলে অ্যাডসেন্স কিন্তু তাদের অ্যাডটা এখানে প্লেস করতে পারবে। কিন্তু ওয়েবসাইটে মূলত ইউএস এর ট্রাফিক আসে, সেক্ষেত্রে কিন্তু সিপিএম বা সিপিসি বেশি বা হাই হওয়ার অনেক চান্স থাকে। বা টায়ার 1 কান্ট্রি যেগুলোকে বলি আমরা, ইউরোপিয়ান, আমেরিকান, এই জায়গা থেকে যদি আপনাদের ট্রাফিক এসে থাকে এবং উপর ভিত্তি করে অনেক সিপিএম বা সিপিসি বেসড অ্যাডগুলো শো করাতে হবে। যদি অ্যাডসেন্স এর কাছে থাকে, তাহলে কিন্তু অ্যাডসেন্স এখানে শো করাতে পারবে। যদি ইজোইক আবার কল দিবে যে, অ্যাডসেন্স বাবু তোমার কাছে কি এই সিপিসি, হাই সিপিসির অ্যাড আছে? যদি অ্যাডসেন্স বলে না, নাই, সেক্ষেত্রে ইজোইক তাদের প্রিমিয়াম পার্টনার পাবলিশার থেকে একটা অ্যাড নিয়ে সেখানে শো করবে। এবং ইজোইকে একটা ফিচার আছে, সেটা হলো আপনার 5 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর পর কিন্তু তাদের অ্যাডগুলো রিফ্রেশ হয়। এটার অনেক ধরনের ফায়দা আছে। তার মধ্যে হলো অ্যাড ইমপ্রেশনের উপর ভিত্তি করেও কিন্তু ইজোইক কিন্তু একটা সিপিএম দিয়ে থাকে। পেজ ভিউর উপর নির্ভর করে কিন্তু 25 থেকে 25 থেকে $50 সিপিএম তারা দিয়ে থাকে। সিপিএম সিপিএম তারা কিন্তু দিয়ে থাকে। তো আবার আপনাদের এটা কিন্তু পেজ ভিউর উপর, পেজ ভিউ, পেজ ভিউ। আবার অ্যাড ইমপ্রেশনের উপরেও কিন্তু ইজোইক একটা অ্যাড অ্যাড ইমপ্রেশনের উপরেও কিন্তু ইজোইক একটা সিপিএম দিয়ে থাকে। সেটা মূলত 10 থেকে হাই হলেও $15 মতন যায়। $15 মতন একটা সিপিএম দিয়ে থাকে ইজোইক। সো আমার ড্রয়িংটা অনেক বাজে, আপনারা কিছু মনে করবেন না। সো এখানে এরকম কিন্তু তারা দিয়ে থাকে। তো আপনাদের অ্যাডগুলো যত ভিউ হবে এবং ইউজার এনগেজমেন্ট যত বাড়বে, আপনাদের ইনকামও কিন্তু ততই প্রফিটেবল হবে। সো দিস ইজ হোয়াই
আমি আপনাদের বলতে চাচ্ছি ইজোইকটা আপনারা ব্যবহার করেন। যদি ব্লগার হিসেবে আপনারা স্মল পাবলিশার হন এবং লার্জ পাবলিশার হিসেবেও আপনারা কিন্তু ইজোইকটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং ইজোইক ইউজ করা একদম ইজি। যারা ইজোইক ব্যবহার করতে পারেন না বা কোনো ধরনের সমস্যা হচ্ছেন তারা অবশ্যই আমাকে জানাবেন। আমাদের ফেসবুকে নক করলেই আমরা সরাসরি অ্যাক্টিভ, সবাই সবসময় অ্যাক্টিভ থাকি। আপনাদের সবসময় সাহায্য করার জন্য বসে থাকি। সো এখানে এই সব ধরনের কথাই এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। আপনারা যারা এখনো জয়েন করেননি তার ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে সরাসরি ক্লিক করে জয়েন করে নেবেন ইজোইক অ্যাক্সেস নাও। যদি আমারও রেফারেল লিঙ্কটাই দিয়ে থাকি, রেফারেল লিঙ্কে জয়েন করার সাথে সাথে আমি কিন্তু টের পেয়ে যে কে জয়েন হয়েছে কে না। যারা জয়েন হয়েছে তাদের অ্যাপ্রুভ ওয়েবসাইটটাও দেখতে পারি। দেখতে পারি না আর কি, তারা জয়েন হয়েছে এটা জানা যায় যে কতজন জয়েন হয়েছে, কত কেমনে কি, কারা অ্যাপ্রুভ হয়েছে কারা অ্যাপ্রুভ হয়নি। যারা অ্যাপ্রুভ হয় নাই তারাকে আমি সাহায্য করব, যদি আমার রেফারেল লিঙ্ক দিয়ে তারা জয়েন করে থাকেন অবশ্যই তাদেরকে আমি সাহায্য করব যাতে আপনাদের ওয়েবসাইট থেকেও ইনকাম আসে। সো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি ইজোইকে জয়েন করবেন। ইজোইক নিয়ে আরও অনেক ধরনের পোস্ট করব এবং ইজোইকে যদি পেইড ট্রাফিকও হবে, আপনাদের সোশ্যাল মিডিয়া ট্রাফিক কীভাবে অনেক ধরনের ট্রাফিক নিয়ে আসবেন, আপনার ট্রাফিক কিনতে চাইলেও আমি সেই ধরনের ভিডিও বানাবো। আপনি যদি ফ্রি ট্রাফিক চান, ফ্রি ট্রাফিকের উপর আমি ভিডিও বানাবো। কোনো সমস্যা নেই, আপনি জাস্ট কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আল্লাহ হাফেজ।